শীত মানে নানা রকমের ভর্তা, আর শীতের দিনেই ভর্তা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বাটাবাটির ঝামেলা ছাড়া হাতে মাখা 3 ধরনের ভর্তা তৈরি করছি, ক্যাপসিকাম ভর্তা সহ। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি শুকনো মরিচগুলিকে ভেজে নিব। যেহেতু আজকে আমি 3 ধরনের ভর্তা তৈরি করছি, প্রথমে আমি সবগুলি উপকরণকে ভেজে নিব একটি একটি করে। দেখতে পাচ্ছেন আমি লাল মরিচগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলিকেও আমি 2-3 মিনিটের মতো ভেজে নিব। লো টু মিডিয়াম হিটে আমি সবগুলি ভেজে নিব আস্তে আস্তে করে সব উপকরণগুলি। এখন আমি দিয়ে দিব রসুনের কোষগুলি। অনেকগুলি রসুনের কোষ নিয়ে নিয়েছি আমি। আর ভর্তাতে অবশ্যই আমরা রসুনটা ব্যবহার করব। শীতে কিন্তু রসুনটা খেলে খুবই ভালো হয় শরীরের জন্য। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। রসুনটাকে যেহেতু আমি হাতে মেখে তৈরি করব, ভালোভাবে সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে কিন্তু। এখন আমি সেম তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচি করে। মিডিয়াম মতে ভাজা হলেই আমি নামিয়ে নিব। একদম বেশি ভাজার প্রয়োজন হয় না, মিডিয়াম মতো করে ভাজা হলে এরকম হলেই আমি নামিয়ে নিব। এখন আমি পেঁয়াজটাকেও তুলে নিচ্ছি। এখন আমি 1 চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি কেটে ওয়াশ করে রাখা বরবটিগুলি দিয়ে দিচ্ছি। আজকে আমি বরবটি, ক্যাপসিকাম আর বেগুনের ভর্তা তৈরি করব। বরবটিগুলিকে আমি সামান্য পানিও দিয়ে দিব, সিদ্ধ করে নিব একদম সফট হওয়া পর্যন্ত। যেহেতু আমি হাতে মেখে তৈরি করব, সেজন্য এটা সফট হয়ে যাওয়া অনেক জরুরি। আমি হালকা কভার করে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আবারও আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন আমি বেগুনগুলিকে ভেজে নিব। প্রথমে বেগুনকে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি একদম পোড়া পোড়া করে ভেজে নিব। ভর্তা তৈরির জন্য বেগুন একটু পোড়া পোড়া করে তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারা চাইলে চুলায় সরাসরিও বেগুনকে পুড়ে নিয়ে করতে পারেন, আমি এইভাবে করছি। এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে করে পোড়া পোড়া করেই কিন্তু আমি পুরোটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন একদম পোড়া পোড়া করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি ক্যাপসিকামগুলিকে একদম ভেজে নিব। এগুলিও আমি পোড়া পোড়া করেই তৈরি করে নিচ্ছি। আপনারা কখনো ক্যাপসিকাম ভর্তা তৈরি করেছেন কিনা আমি জানি না। আমি আরও একবারও তৈরি করেছিলাম ক্যাপসিকাম ভর্তা, কিন্তু অনেক বেশি ভালো লাগে। ক্যাপসিকামের যে স্মেলটা থাকে, এটা ভর্তা তৈরি করলে কিন্তু খুব বেশি ভালো লাগে একটু ঝাল ঝাল করে। ক্যাপসিকামটাকেও আমি পোড়া পোড়া করে তৈরি করে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি ভর্তা তৈরির প্রিপারেশনে। আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। প্রথমে আমি তৈরি করছি বরবটি ভর্তা। সবগুলি উপকরণ আগে থেকে এভাবে তৈরি করে রাখলে কিন্তু ভর্তা তৈরি করতে অনেক সহজ হয়। আমি বরবটিগুলিকে একদম হাত দিয়ে চটকে নিব।
বরবটি অলরেডি সফট হয়ে গেছে, জাস্ট হাত দিয়ে চটকে নিলেই হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি সবগুলি হাত দিয়ে ছোট করে নিয়েছি একদমই। আপনারা চাইলে এটা পাটায় অথবা ব্লেন্ডারে করে নিতে পারেন। যেহেতু আজকে আমি হাতে মাখা তৈরি করছি সেজন্য আমি হাত দিয়েই তৈরি করছি সবগুলি। আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ। এখানে আমি শুকনো মরিচ দিব না, বরবটি ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়েই তৈরি করব। ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়েছি। এখন আমি দিয়ে দিব রসুনগুলি। কিছু পরিমাণ রসুন আমি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন রসুনগুলি একদমই সফট হয়ে গেছে। আপনি যখনই হাত দিয়ে ভর্তা তৈরি করবেন অবশ্যই সবগুলি উপকরণ অনেক সফট হতে হবে। রসুনগুলিকে আমি থেতলে নিয়েছি একেবারে। আর বরবটি ভর্তার মধ্যে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি। আমার কাছে কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করলেই ভালো লাগে। আর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো কিছুর পরিমাপগুলি বলছি না, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সব পরিমাপগুলি অ্যাড করবেন। যে যতটুকু পেঁয়াজ, মরিচ, লবণ যে যতটুকু পছন্দ করেন ততটুকু অ্যাড করতে পারেন। আমি ভালোভাবে সব উপকরণগুলি একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি একেবারে সরিষার তেল। ভর্তায় সরিষার তেল অবশ্যই দিতে হবে, সরিষার তেলের ঘ্রাণটা খুব ভালো লাগে। সবগুলি উপকরণ আমি মিক্স করে নিচ্ছি এখন। আমার বরবটি ভর্তা তৈরি হয়ে গেছে। এখন আমি ছোট একটি বোলে নিয়ে নিয়েছি। আমার প্রথম ভর্তাটা তৈরি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি দ্বিতীয় ভর্তায়। এখন আমি তৈরি করব বেগুন ভর্তা। আর বেগুন ভর্তা আমি তৈরি করব শুকনো মরিচ দিয়ে। সব কিছু আমি নিয়ে নিয়েছি, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ। হাত দিয়ে এখন ভালোভাবে চটকে নিচ্ছি সবগুলি। আমার কাছে বেগুন ভর্তা কাঁচা মরিচের চাইতে শুকনো মরিচ দিয়ে করলেই বেশি ভালো লাগে। রসুনগুলিকেও আমি থেতলে নিচ্ছি। এখন নিয়ে নিব আমি ভাজা বেগুন। বেগুনকে অবশ্যই এভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে যদি আমরা ফ্রাই প্যানে ভেজে থাকি। আর যদি চুলায় পুড়ে তৈরি করা হয় ওটার ঘ্রাণ কিন্তু আরও বেশি ভালো আসে, আরও ভালো লাগে। কিন্তু আমি ভালোভাবে বেগুনকে থেতলে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমার কাছে ব্লেন্ডারের চাইতে হাতে মাখা ভর্তার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবগুলি উপকরণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এখন আমি পরিমাণ মতো করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সরিষার তেল। শীতের দিনে গরম গরম ভাতের সাথে এইভাবে ভর্তা কিন্তু খুবই ভালো লাগে। সামার সিজনের চাইতে কিন্তু শীতের সিজনে ভর্তা বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেছে আমার দ্বিতীয় ভর্তাটাও। এখন আমি একটি বলে তুলে নিচ্ছি। এখন আমি সেম প্রসেসে তৈরি করে নিব ক্যাপসিকাম ভর্তা। ক্যাপসিকামকেও আমি পোড়া পোড়া করে তৈরি করে নিয়েছি, ভেজে নিয়েছি। একটু নরম পর্যন্তই ভেজে নিতে হবে ক্যাপসিকামকে, না হলে কিন্তু হাত দিয়ে করা যাবে না। এখন আমি একদমই ছোট ছোট করে নিচ্ছি হাতের সাহায্যে। এটা একদম ছোট হয়ে যায়, নরম হয়ে গেছে।
সবগুলি আমি এইভাবে ছোট করে নিয়েছি। এখন আমি অন্য উপকরণগুলি অ্যাড করে দিচ্ছি সেম প্রসেসেই। রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ, এখানে আমি দুটো মরিচ একসঙ্গে দিয়েছি, শুকনো মরিচ, কাঁচামরিচ। আর এই ক্যাপসিকাম ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল করে তৈরি করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ক্যাপসিকামের যে স্মেলটা থাকে এটা ভর্তা তৈরি করার পরে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আপনারা এই ক্যাপসিকাম ভর্তাটা কিন্তু তৈরি করবেন। বেগুন ভর্তা, বরবটি ভর্তা এগুলি কিন্তু আমরা খুব সহজেই সবসময় তৈরি করি। আমি জানি না কেউ ক্যাপসিকাম ভর্তা তৈরি করেন কিনা, এইভাবে তৈরি করে দেখবেন খুব মজা হয়। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটি লাইক দিয়ে দিবেন যদি আমার রেসিপি কোথাও ভালো লেগে থাকে। একদম লাল সবুজের কালারে তৈরি হয়ে গেছে ক্যাপসিকাম ভর্তা। এখন আমি তুলে নিচ্ছি। আপনারা এইভাবে করে অবশ্যই তৈরি করে নেবেন। তৈরি হয়ে গেছে আমার মজাদার 3 ধরনের হাতে মাখা ভর্তা। যদি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলিকে শেয়ার করে দিবেন প্লিজ। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।